আজকে বানাবো কালো জিরে বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল। প্রথমে বোয়াল মাছগুলো ভালো করে নুন, ভিনিগার, জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতন। এরপর ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। মাছগুলো ম্যারিনেট করে রাখবো আমি 10 মিনিট মতন। এরপর মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতন কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেবো। বোয়াল মাছ কিন্তু ভীষণ তেল ছিটকায়, তাই কিন্তু ঢাকনা চাপা দিয়ে আপনারা ভেজে নেবেন। এদিকে রান্নার জন্য সরু করে কেটে নিচ্ছি আলু, আর সাথে লাগবে কুচনো পেঁয়াজ, আর এদিকে তেজপাতা লাগবে, কালো জিরে বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা আমি আগে থেকে শিলে বেটে রেডি করে নিয়েছি। একদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়ে কিন্তু আর এক পিঠ কিন্তু ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে ফোড়নে দেবো পেঁয়াজ কুচি, তেজপাতা আর আগে থেকে শুরু করে কেটে রাখা আলু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো শুরু করে কেটে নিয়েছি, আর এইভাবে ভেজে নেবার কারণে কিন্তু 70% মতন আলু আমাদের এখানে সেদ্ধ হয়ে যাবে, তাতে করে কিন্তু আমার রান্নাটি চটজলদি হয়েও যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা ধোয়ার জল অ্যাড করে তাতে গুঁড়ো মশলা কিছু অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুট ধরতে শুরু করলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 আলু সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নিয়েছি। এখানে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একদমই রেডি কালো জিরে বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল রেসিপি। রান্নাটি যতটাই সিম্পল হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই স্বাদ পেতে হলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, এবং ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।